আমরা সারা জীবন সবচেয়ে বেশি কোন শব্দটা ব্যবহার করি? বুদ্ধ মানুষকে 5টি উপাদানের সমষ্টি হিসেবে ব্যাখ্যা করেছেন, যাকে বলা হয় পঞ্চস্কন্ধ। এই সত্যটি বুঝতে পারা কেন জরুরি? আমরা সারা জীবন সবচেয়ে বেশি কোন শব্দটা ব্যবহার করি? সম্ভবত আমি, আমার অথবা আমাকে। আমরা ভাবি আমাদের শরীরের ভেতরে স্থায়ী কোনো আত্মা বা একটি অপরিবর্তনীয় সত্তা আছে, যা ছোটবেলা থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত একই থাকে। কিন্তু বুদ্ধ এই ধারণাকে আমূল বদলে দিয়েছিলেন তার অনাত্মবাদ বা নন সেলফ দর্শনের মাধ্যমে। বুদ্ধের মতে আমি বলে স্থায়ী কোনো নিরেট বস্তু নেই, যা আছে তা কেবল কতগুলো উপাদানের প্রবাহ। এই সত্যটি বুঝতে পারা কেন জরুরি? কারণ আমাদের যাবতীয় অহংকার, স্বার্থপরতা আর অশান্তির মূলে রয়েছে এই আমিকে ধরে রাখার আপ্রাণ চেষ্টা। বুদ্ধের এই বিশ্লেষণটি আধুনিক মনোবিজ্ঞানের জন্য এক বিশাল গবেষণার খোরাক। বুদ্ধ মানুষকে 5টি উপাদানের সমষ্টি হিসেবে ব্যাখ্যা করেছেন, যাকে বলা হয় পঞ্চস্কন্ধ। প্রথমটি হলো রূপ বা আমাদের শরীর, দ্বিতীয়টি হলো বেদনা বা অনুভব, আর তৃতীয়টি সংজ্ঞা বা চেনা, চতুর্থটি সংস্কার বা অভ্যাস এবং পঞ্চমটি হলো বিজ্ঞান বা চেতনা। বুদ্ধ বলছেন, আপনি যদি গভীরভাবে পর্যবেক্ষণ করেন তবে দেখবেন আপনার শরীরের প্রতিটি কোষ প্রতি মুহূর্তে মরছে এবং জন্ম নিচ্ছে। আপনার চিন্তাও এক মুহূর্তের বেশি স্থায়ী হয় না। তাহলে সেই স্থায়ী আমিটি কোথায়? এটি গাড়ির উদাহরণ দেয়া যাক। চাকা, ইঞ্জিন, বডি আর স্টিয়ারিং যখন আলাদা করে ফেলা হয়, তখন গাড়ি বলে কি আর কিছু অবশিষ্ট থাকে? থাকে না। গাড়ি হলো কেবল কতগুলো যন্ত্রাংশের একটি মিলিত নাম। তেমনি মানুষও কতগুলো শারীরিক ও মানসিক প্রক্রিয়ার একটি সমষ্টি মাত্র। অনাত্মবাদ আমাদের শেখায় জীবনের প্রতি এক বিশাল উদার দৃষ্টিভঙ্গি। যখন আমরা বুঝতে পারি যে আমি বলে স্থায়ী কিছু নেই, তখন আমার পদমর্যাদা, আমার সম্পত্তি বা আমার রূপ নিয়ে আমাদের যে অন্ধ অহংকার তা শিথিল হতে শুরু করে। এটি আমাদের মনের উপর থেকে এক বিশাল বোঝা নামিয়ে দেয়। আমরা যখন কোনো অপমানে কষ্ট পাই, তখন যদি একটু থেমে ভাবি কে অপমানিত হলো, সেই আমি তো আসলে প্রতি মুহূর্তে বদলে যাচ্ছে, তখন কষ্টের তীব্রতা কমে আসে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় আমরা আমাদের যে ভার্চুয়াল ইমেজ বা পরিচয় তৈরি করার জন্য দিন-রাত দুশ্চিন্তা করি, অনাত্মবাদ সেই মানসিক চাপ থেকে আমাদের মুক্তি দিতে পারে। এটি আমাদের শেখায় যে আমরা কোনো বিচ্ছিন্ন দ্বীপ নই, বরং পুরো মহাবিশ্বের সাথে আমরা এক অবিচ্ছেদ্য সুতোয় গাঁথা। অনেকে মনে করেন অনাত্মবাদ মানে হলো অস্তিত্বহীনতা, কিন্তু বিষয়টি তা নয়। বুদ্ধ বলছেন, নদী যেমন প্রতি মুহূর্তে নতুন জল নিয়ে প্রবাহিত হয়, অথচ আমরা তাকে একটি নদী বলে থাকি। মানুষও তেমনি একটি প্রবাহ। এই প্রবাহকে বুঝতে পারাই হলো পরম প্রজ্ঞা। যখন আমির দেয়াল ভেঙে যায়, তখনই কেবল অন্যের প্রতি প্রকৃত ভালোবাসা বা মৈত্রী জাগ্রত হওয়া সম্ভব। অনাত্মবাদ হলো ইগো বা অহংকারের কারাগার থেকে বেরিয়ে আসার চাবিকাঠি। বুদ্ধ আমাদের শিখিয়েছেন যে নিজেকে যত কম গুরুত্ব দেবেন, আপনার জীবনের আকাশ তত বেশি বিশাল হবে। এই আমিহীনতাই হলো প্রকৃত মুক্তি, যেখানে কোনো সীমা নেই, কোনো বন্ধন নেই, কেবল আছে এক অসীম প্রশান্তি।